যদি তোর স্বামী তোর রাজি খুশি হয়ে যায়, আবার রাসূল বলে দাখালাতি জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের প্রবেশকারী। সুবহানাল্লাহ। বাবা আজকের যে ডিজিটাল নারী রে বাপ, তোমার মার্কুলেট নাই, আমার বকশিরত আছে। ওয়াজ করি বাড়ি গেছো না, যে ঘরে বড় পাটা সভা করছো, বড় পাটা ভবানী বাজানো। সকালে 4 টাকা থেকে গেটের দরজা আলেম মানুষের একটু অভ্যেস আছে, সালাম দিয়ে ঢোকা খায় বাড়ি। সালাম দিয়ে ঢুকলো আমার বাড়িয়ালি বুঝুন তো, হোম মিনিস্টার। আমার বাড়িয়ালি হোম মিনিস্টার আমাকে বলে, আনসারির আব্বা এখন দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো? আমি কই আনসারি আব্বা কোষ কেটে হুজুর কবার পাস না। হ্যাঁ, স্কুল গেলে সবাই মুখ হুজুর কয়, 50% সব হিন্দু মানুষ, সবগুলো মুখ হুজুর কয়, একটা হিন্দু সব মুখ হুজুর ছাড় কয় না। তুই হুজুর করলে কি হয়? রাস্তাঘাট সবাই মুখ হুজুর কয়, মোর হেডমাস্টার মুখ হুজুর কয়, তুই করলে কি হয়? তো ওয়াজ করি মাথা খারাপ হয়ে নেই। আরে সোনারা, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পিস্টার হওয়া যায়, সব জায়গায় আমিস্টার হওয়া যায়, সব জায়গায় স্যার হওয়া যায়, সব জায়গায় প্রিন্সিপাল সাহেব হওয়া যায়, সব জায়গায় মৌলভী সাহেব হওয়া যায়, সব জায়গায় মেম্বার সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় বিডিপি সাহেব হওয়া যায়, সব জায়গায় ওসি সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়। কত বউয়ের কাছে হওয়া যায় নাকি? যায়। কোনদিন বাড়ি গেলে কয় স্যার ভাত খাও, স্যার কয় তো খাইতে খা, ঠিক না বিধি? বাবা সব জায়গায় স্যার হওয়া যায়, হুজুর হওয়া যায়, পিসে হওয়া যায়, বাড়িয়ালির কাছে হওয়া বড় মুশকিল, ঠিক না বিধি? তা তুই যে কেমন স্যার, কেমন প্রিন্সিপাল, আর কেমন প্রেসিডেন্ট, কেমন পিসার, বাইরের লোক না জানলে আমি বাড়িয়ালি ভালো করে জানো, ঠিক না বিধি? আব্বা আমার মা বলে না, আমার গো জান্নাত যদি যাইতে চান মা, ও মা রাসূলের প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজি বাড়ি আসিলে খাদিজাকে একটা ডাক দিয়ে বলছে, ও খাদিজা, ও ফাতেমা মা খাদিজা। ডাকার সাথে সাথে এমন ভাবে দরজাটা খুলে দিছে, রাসূল বলছে, খাদিজা রে তুমি কেমন করে আমার এক ডাকে সাড়া পালি? তুমি কি ঘুমাও না? তুমি কি আরাম করো না? মা বলে না, হযরতে খাদিজাতুল কুবরা বলছে, ও গো নবী, আপনি যখন দিনের দাওয়াতে যান, ইসলাম প্রচারে যান, আমি খাদিজা আপনার অপেক্ষা হয়ে থাকি, কখন আমার দয়াল রাসূল আসি আমাকে ডাকে রে। আমি যদি নবী ডাক শুনে দিতে না পারি, আমার খাদিজার ইবাদত আল্লাহ কবুল করবে না। ওগো নবী, কোনদিন তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমি দরজায় ঠেক লাগে রাত পেয়ে দে। সুবহানাল্লাহ। হুজুর কোন তো আমি দরজায় হেলান দিয়ে ঘুমিয়েছি, কোন তো আমার মতন বিবি দরজায় হেলান দিবে? হেলান মারাছিস, খাই 9টার গাড়ি 10টা যাই, তো ভালো করে ভাত খাওয়াবে, যেরকম ঠিক না বেঠি? কয় বুঝলাম, দেখতো কালকে আফসার মাল্লা মার খুলে যাচ্ছে, বু কি ওয়াজ করছে, বু মাথা কাম করে না কে? স্বামী গেলে বলে গায়ে করে দিয়ে মোলাকাত করা খায়, স্বামী দেই বলে মুস্তি হাসা খায়, ওয়া তাপ বালাহা, স্বামী দেই বলে হাসি খুশি কথা কওয়া হয়। বু দেখতো 3 মাস থেকে আবার হই নাই, এলে আউটক করে জমে কথা, 3 মাস থেকে কোনো সম্পর্ক নাই, উই এক দিচ্ছেন মুই এক দিস না। বউ এলে ওয়াজ শুনি, হুজুর কাল থেকে কল দেখা থাক কাঁপিয়ে লাগছি। বলছি, ভু কত নাক থেকে ঢিকেছ, বেশা কোনোদিন মারকুলে বাজত ওই ঝুনকে বাজত হয় নাই, এটা একটা গুণ আছে বউ। এই কথা শুনি নে, ওয়াজ শুনি আসিয়ে সকালবেলা হাত পা ধরতে মাফ করে দিছি। তারপর বউ তুইও তোমার মাসি তো বোন, মাসির বেটি বোন, তুই তো কম নয়, তুই বলে মাঝে মাঝে একবার গুড়ি বলে বিছনাতেই ফেলে দিস। কথাটা শুনছো ভাইসে করছে, বক গুড়িতে তো কি হয়েছে, মোর মা কম খরচর আছে। হ্যাঁ, মোর মার বয়স, মোর বাপ বাড়ি হিসেবে বাজার থেকে ওরে একটা পাইছি, তার বেটি মুই, ঠিক না বিটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে,
মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেদে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। দেখুন ঠিক না মিঠি বাবা? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখ্যনি, লোহাজনি। হ্যাঁ, এই নারীকে বিয়ে করতে রাসূল হাদিস বললেন, নারীকে বিয়ে করলে নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ বলছে, এটা যতই কোয়ালিফিকেশন হাই কোয়ালিফিকেশন থাকুক না কেন, মেয়েটার কাছে প্রশ্ন করো মেয়েটার ভিতরে কিছু এলেম আছে কিনা। 2 নম্বর রাসূল বললেন, ওই মেয়েটাকে বিবাহ করতে আনতে হলে মেয়েটার বংশ দিকে তাকান, মুত্তাকিন আল্লাহওয়ালা পরহেজগারী আছে কিনা। মুসলমান তো ওটা তাকায় না, মুসলমান তাকায় নগদ কত আর বাকি কত। যখন ঠিক না বেঠি, সেদিনে ডিজিটাল বার্তা যুগ বেরিয়ে গেছে বাবা। প্রশ্নে বাবা আনলিমিটেড কল রে বাপ, একদিন রিচার্জ করলে 179 টাকা ঢুকলে 28 দিন মোবাইল গরম হয়, তবু বেডি মোবাইল ছাড়ে না। যেরকম ঠিক না বেঠি, শ্বশুরকে বউ বাবা 1 সপ্তাহ বিয়ে করে আনে, তোমার এত কাক ফোন করেন মা? বাবা কালকে গুয়াহাটি গেল, এত ফোন, বাবা অফিসের কাম করে হুশ পান না, তোমার সাথে কথা কয়, এত ফোন লাগাইছেন কেন? তোমার এখানে বাপ আমার মানুষ নাই। শ্বশুর করে নেয়াবো আর কোন মানুষ যেভাবে ফোনে কথা কয়, কত দিয়ে মূর্খ মানুষ হয়, বোঝে না বোঝে। ফোনের একটা আনলিমিটেড কল আছে, তো বুড়িয়া মানুষ ফোন না করলেও হাইয়েস্ট 10 উনি 1 ঘন্টা কি ফোন করে। মোর বেটা অফিসের কাম করবি না, ফোনের কথা করবে। এটা কোন ফোন? বলছে বউ এটা কোন ফোন? কোন ফোনটা তো তোমরা জানায় মোর মানসিক কত আছে। শ্বশুরের মেমোরি খারাপ হয়ে গেল, নেয়া বউ কয় কি রে আর বলে মানসি আছে রে। বউ জানি বল, শ্বশুর জানি পাইছে রে, এই ফোন শ্বশুরের কাছে করা যাবার নাই। একবার যা বাগান বাড়ি করে, একবার গাছের তলাত করে, একবার পাক করে দরজা দিয়ে করে, শ্বশুর করে বউ করে শুরু করে ফোন করে। এই ফোনের পাত্তা লাগা লাগবে। 3 দিন ডিউটি করার পরে শ্বশুর দেখে বৌমা বিছনায় নাই, পালাইয়া গেছে। যাইতো গেল কুলো গেল যেল কুলো মাল, বেটির লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান। বেটি কলেজে পড়ে রে বেটি নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুলো গেল যেল কুলো মাল, বেটারে লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান। বেটা কলেজে পড়ে রে বেটা নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। চ্যাংরা চেংড়ি রাজি কি করে দেশের কাজী, এই বাতে মামা এমন আইন পাশ করিল, চ্যাংরা বাউ পালায় বাপু পালায় মেয়ের মাও পালায়, কাজী দোলা বাড়ি দৌড়ে। যেরকম ঠিক না বিঠি, যেরকম ঠিক না বিঠি। আব্বা ও মা বোনেরা, খবরদার মা বোনেরা, তোমার স্বামী আছে মা, ও মা ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন আসবে স্বামীর সামনে একটা মুস্কি হাসি দেবেন। মা গো, নবীজির 2 নম্বর বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মার কুলের মা না, নবীজি 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। মারে নবীজি মুহাম্মদের বিবি, নবীজির কোমল স্ত্রী ছিল গো হযরতে মা আয়েশা। নবীজি বাড়ি আসলে আয়েশা নবীর মুখের দিকে তাকায়, আয়েশা নবীজির গা বোলায়, নবীজির হাত গুলো বোলায়। আল্লাহ রাসূল বলে, আয়েশা রে আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন বারবার তাকাও? আয়েশা কি দেখো? মায়েশা বলছে হুজুর আপনি বাড়ি আসলে আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। অন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কলিজা ঠান্ডা হয়, ঠান্ডা হয়,
ঠান্ডা মানাসিস মাগুর মাসুর মতো গোদগোদাই, ঠিক না বিধি? আব্বা কয়দিন আগে ওয়াজ করতে গেলাম কলকাতা হাওড়াতে। আমার উত্তরবঙ্গ ট্রেন ছিল S7 ডাব্বা 62 নম্বর সিটে। উঠলাম ট্রেনে, উঠি দেখি সবগুলো সালামক সালাম দেয়। আমার এগুলো সালাম দিয়ে হুজুর তোমার সভা ঘটে, আমি কলকাতা হাওড়া, সকাল 7টার সময় ট্রেন পাবে। হুজুর তোমরা ঘুমেন, তোমার ছিল তোমরা ঘুমেন। দেখো এহোটা চ্যাংড়া এহো আকৃতি রে বাপ, লাস্টে একটা চ্যাংড়া এত ধ্যান দিছে রে বাপ। দেখো আমার চ্যাংড়াটা রেখে সরু গোটায় ফাড়া, হাঁটু এটা গোটায় ফাড়া, ফোপা ফোপা চেপেন। তোমার তুই আছে আছে হ্যাঁ, বক্সিরত বোঝার তোমার তুই আছে নাকি? সরু চামড়া, ভিতরে চামড়া সব দেখা যায়। মু বাবারে করে যাবো, কয় বাঙ্গালোর। মু সরু ফাড়া প্যান্ট পিন্ধি বাঙ্গালোর যাবো। মোক কয় তোমার আলেম মানুষ এলে ফ্যানের গুণ বোঝেন। কয় কি রে তোমার তুই আছে বাবা? ওই প্যান্টে একটা গুণ আছে বাপ, খালি নিচ পাহে টানে, আছে না নাই? কোন সময় বা খুলি পরে একবার যদি বাবু ছাপ দিছে রে বাপ, শিলিগুড়ির টান গোটায় দেখা যায়। তোর ঠিক না বিঠি? বাবা জানে না মুসলমান, তুমি ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, প্রিন্সিপালের দরকার আছে, মৌলানার দরকার আছে, মুক্তির দরকার আছে, উকিলের দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, অফিসারের দরকার আছে, সব ডিগ্রি আর ডিগ্রির দরকার আছে। কিন্তু বাবা তুই কলেজ পড়ো অধিকার যাইজ আছে, তুমি ডিগ্রি পড়ো যাইজ আছে, তুমি মাধ্যমিক পড়ো বাধা আছে, তুমি ইউনিভার্সিটি পড়ো যাইজ আছে, তুমি কটনে পড়ো যাইজ আছে। তোর ভিতরে ইসলাম থাকতে হবে, তোর ভিতরে ইসলাম থাকতে হবে। আল্লাহ রাসূল বলছে আল হায়া শুবতুল মিনাল ঈমান, তার হায়া নাই, তার শরম নাই, তার ঈমান নাই। তোর কোন ঠিক না ঠিক? তোর বাড়ি ওই প্যান্ট পিনবু, একবার ছাপ নিবু, পিস প্যাকে রংপুর দেখা যাবে, তোর উপযুক্ত বই আছে, ঠিক না ঠিক? আব্বা খবরদার খবরদার, এটা এই দেশের প্যান না, এটা হলো খ্রিস্টান নাসারাদের প্যান। মুসলমানের ছেলেগণকে উলঙ্গ রাখার জন্য এই প্যান্টটা ভারতের জমিনে আবিষ্কার দিলেন, যাতে মুসলমানের ছেলে লাঙ্গায় ঘুরে, মুসলমানের ছেলে যাতে নিজের ইজ্জতের মায়া করে না, ঠিক না বেটা? আব্বাজান আমার সোনা চাল, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইকমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বললেন, ওই মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। আব্বা